মুখস্থ আদায় আছে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيمان طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى علي سيدنا شفيعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা মেলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ ভেড়ামারায় আজকে ফজরের পর একটু কুয়াশা নামক ঠান্ডা দিছে, টের পাইছেন? যারা ফজরের নামাজ পড়েছেন তারা টের পাইছেন, যারা পড়েননি তারা কি টের পাইছে? হ্যাঁ, তাহলে এখন যদি কয় হুজুর আমি টের পাইনি, তাহলে কি বোঝা যাবে? নামাজ পড়িনি। তো যারা ফজরের নামাজ পড়েছেন তারা এই নিয়ামতটা পেয়েছেন। এজন্য আল্লাহ আমাদের যে হালতে রাখুক না কেন, আমরা আল্লাহর প্রতি কখনো বেরাজ হব, সবসময় কি থাকবো? মোমেনের প্রথম গুণ হলো, যারা মোমেন হবে, সবাই তার মোমেন হবে না, যারা মোমেন হবে এদের প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসবে তখন সে অলওয়েজ টাইম আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকবে এবং আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহ পাক তাকে মোমেনের গুণ আল্লাহ পাক তাকে দান করবেন। এজন্য আমরা এই গরমের মধ্যেও আল্লাহ শুকরিয়া আদায় করছি, যদিও গুনাহ অনেক হয়ে গেছে তারপরও নৈরাশ হচ্ছি না। আল্লাহ দিবে না কতক্ষণ, দিয়া লাগবেই। আমরা ছাড়া আল্লাহর কেউ আছে? কথা কেন, কেউ আছে? ছেলে আছে, মেয়ে আছে, আর তো কেউ না, আমরাই তো আল্লাহর সব। এজন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি সৃষ্টির সেরা মহামানব। আমরা হাত উঠাইলে বৃষ্টি হয় না, আর যেই মানুষটা হাত উঠাইলে হাত নামানোর আগে বৃষ্টি আল্লাহ পাক দিয়ে দেয়, সুবহানাল্লাহ। সেই মহা মানুষটাকে স্মরণ করছি, অন্তর থেকে তাকে ভাবছি এবং কল্পনা করছি তিনি একজন ছিলেন, মদিনায় আছেন এবং তার সাথে আমাদের অতি শীঘ্রই স্বপ্নযোগে প্রত্যেকের দেখা হবে ইনশাআল্লাহ। মন থেকে বলছি, তাকে ভালোবেসে সবাই পড়ছি, মন খুলে প্রাণ ভরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন সবাই? জোরে বলতে হবে, কেমন আছেন? আল্লাহর কথা মনে আছে তো? হ্যাঁ, নাকি গরমে ভুলে যাচ্ছেন যে আল্লাহ চোখে দেখছে না, খালি ভেড়ামারাবাসীকে দেখছে? কুমিল্লা আছে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম বৃষ্টি, ঢাকা বৃষ্টি হয়ে যাচ্ছে, ভেড়ামারা হচ্ছেই না, তেমন মানে আল্লাহ কি দেখছেই না? এই কারণে কি আল্লাহ পর কি বেজার হয়ে যাচ্ছেন? সন্তুষ্ট থাকেন আর অলস টাইম পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর বৃষ্টি না হয়েই বা হবে ডাকি, উপায় নাই তো। কারণ যেই সোনার মদিনায় রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই সোনার মদিনায় টপ লেভেলের বেয়াদব এই সৌদি আরবের প্রেসিডেন্ট এখন হল বানায় সেই জায়গাটায়, এখন গান বাজনা হয়। নবীজি যেই মাটির উপরে শুয়ে আছে ওই মাটির উপরে হল বানাইছে। আর আমার বাংলাদেশের রিটার্ন প্যান আছে এমপি মমতাজ, উমরা করিয়ে এসে গান গায়। কত বড় বেয়াদব! এক বাটাম দি ফাড়ানি দরকার। রাসূলুল্লাহ যেই জমিনে শুয়ে আছে ওই জমিনেও গান গায়, কত বড় আসপর্দা! আহারে, নবীজি শুয়ে আছে, নবীজির কারণে আল্লাহ পাক মদিনাকে জান্নাতের মতো পরিবেশ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। খান আছে না রিয়াজুল জান্নাহ, আছে না মদিনায় ভাইরা যারা গেছেন? রিয়াজুল জান্নায় নামাজ পড়লে একটু অন্যরকম তৃপ্তি হয়, অন্যরকম ঘ্রাণ বের হয়। সব কিছুই মুহাম্মদ রাসূলুল্লাহর এই শরীরের ছোঁয়ায় আল্লাহ পাক এই মদিনাকে সোনার মদিনা আল্লাহ পাক বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। খান সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। যেই মদিনার নাম আগে ছিল ইয়াসরিব, কেমন একটা নাম শুনতে লাগে। আর যখনই নবীজি প্রবেশ করলেন তখনই আল্লাহ পাক মদিনাকে সোনার মদিনা বানায় দিলেন, সুবহানাল্লাহ। শুধু মদিনার মাটি মদিনাই করেন নাই,
বরং মদিনার নামটা আল্লাহ পাক কোরআন শরীফে উঠাই দিয়ে লিখে দিয়েছে সূরাতুল এক একটা সূরার শুরুতে লিখে দিয়েছে যে এই সূরাটা অমুক, সেটা মক্কায় নাজিল হয়েছে, আর এই সূরাটা অমুক যেটা সোনার মদিনায় আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ গান। এজন্য সূরা দুই ধরনের, কয় ধরনের? মাক্কি সূরা আর মাদানী সূরা। আল্লাহ পাক আমাদের সেই নবীর ভালোবাসা সকল অন্তর আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা আজকে জিকির সম্পর্কে আলোচনা শুনবো। জিকির করতে হবে কার? আর তো জোরে গান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যাচ্ছেন, রাস্তার ভিতরে দেখলেন একটা পাথর। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, পাথর ভেঙে আরেকটা পাথর বের হলো। মুসা নবী আবার আঘাত করলেন, আবার আরেকটা পাথর বের হলো। মুসা নবী আবার আঘাত করলেন, আরেকটা পাথর বের হলো, তিনটা পাথর হলো। মুসা নবী আবার আঘাত করলেন, আরেকটা পাথর বের হলো, চারটা পাথর হলো। মুসা নবী আবার আঘাত করলেন, আরেকটা পাথর বের হলো। এই রকম করতে করতে মুসা নবী দাঁড়ায় আছেন, আর ওই পাথরের উপরে লাগাতার আঘাত করতেছেন। একটা না, দুইটা না, সাতটা পাথর যখন ভেঙে গেল, তখন এই সাতটা পাথরের ভিতরে দেখে ছোট্ট একটা পিপিলিকা তার মুখের মধ্যে একটা ঘাস নিয়ে রবের শুকরিয়া আদায় করতেছেন। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ, জমিনের উপরে মানুষ খাবার পায় না, বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও না, অথচ একটা পাথরের মধ্যে আরো 6টা পাথর, ওই পাথরের ভিতরে সামান্য একটা পিপিলিকাকে তাকে তুমি খাবার দাও। কিভাবে খাবার দাও? সে কি তোমার জিকির করে? সে কি তোমার কথা শুনে, নাকি তুমি তার কথা শোনো? আল্লাহ ডাক দেয়, গায় আমার ঠিক শোনার দরকার নাই, যেই প্রাণীটা ওই পাথরের মধ্যে আছে তাকে জিজ্ঞেস করে, সেই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হে প্রাণী, তোমার খবর কি? মা খবরুকা, তোমার অবস্থা বর্ণনা করো। আল্লাহ পাক ওই প্রাণীর জবান খুলে দিলেন। প্রাণী তখন তার আরবিক ভাষায় তিনি বর্ণনা করতেছেন, সুবহানা রব্বি সুবহানা রানি। ওই আল্লাহর পবিত্রতার, সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি, যিনি আমাকে স্বচক্ষে ওই আরশে আজিম থেকে এই 7 পাথরের মাঝখানে দেখতে পান। 2 নাম্বার হলো, শুধু দেখতেই পান না, ওয়াসামিয়া কালামি, আমি যদি আস্তে আস্তে কথা বলি, আস্তে আস্তে আমার মালিককে ডাকি, আমি জিকির করি, আমার মালিক আমার এই ছোট্ট প্রাণীর আওয়াজও আরশে আজিম থেকে আমার আল্লাহ শুনতে পায়। শুধু এতটুকুই না, মুসা নবী ডাক দিয়ে গায়, সুম্মা বাদ খবরুকা, তারপর আর কোনো খবর আস নাকি? পিপিলিকা ডাক দিয়ে গায়, প্রথম কথা তিনি আমাকে দেখতে পায়, দ্বিতীয় কথা তিনি আমার কথা শুনতে পায়, আর তৃতীয় কথা আমার যখন ক্ষুধা লাগে তিনি আরশে আজিম থেকেই এই পাথরের মধ্যে তিনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে হবে কার? আল্লাহ পাক কোরআনে কি বলতেছেন, জিকির কিভাবে করবা? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের আজকে পাই টু পাই তাফসীর সহকারে বুঝে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়াজকুর রাব্বাক, বাংলা তরজমা শুনেন, ওয়াজকুর জিকির করো, স্মরণ করো কার? রাব্বাক, তোমার রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার কান চাওয়ার আগে কান দিয়েছেন, তোমার এ টু জেড ছাতিনাথ বডির মধ্যে যা কিছু আছে চাওয়ার আগে যিনি দিয়েছেন, তিনার নামে জিকির করো। কিভাবে করবা? তাদাররুআন ওয়া খিফিয়া, ভদ্রতার সহিত করো, নম্রতার সহিত করো, আস্তে আস্তে করো। ওয়াদুনাল জারি মিনাল কাউল, জোরে জোরে করা যাবে না। তারপরে বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলেন জোরে জোরে করা যাবে না। এখন প্রশ্ন, হুজুর আপনি তো কিছুক্ষণ আগে জোরে জোরে করলেন। ওরে ভাই, আমি এই মুহূর্তে করেছি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আমার সাথে বলে বলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারটা সঠিক করে নেন, শিক্ষার জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে জিকিরের কি হালত, মোবাইল না আসলে বুঝতে পারতাম না, কেউ জিকির করতে করতে নারকেল গাছের মাথায়, কথা কন না কেন, দেখছেন জিকির করতে করতে কোন জায়গায়? নারকেল গাছের মাথায়, বাঁশের মাথায় লুঙ্গি খুলে গেছে, তাও জিকির করিয়ে যাচ্ছে। উরি বাবা রে বাবা, কি জিকির, ইশকের মানে হাবুডুবু খাচ্ছে।
মাথার এক ডাল দিয়ে আস্ত রকম পিটানের দরকার। এই বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, যতগুলো হাদিসের কিতাব আছে, আপনারা কোনোদিন শুনেছেন যে আল্লাহর নবী জিকির করছে আর সাহাবারা নবীর সাথে জিকির করতে লুঙ্গি ফেলে গেছে? জীবনে শুনেছেন? কথা কন না কেন ভাই, ভয় পাচ্ছেন না আপনারা? জিকিরের পক্ষে মানে কিছু তো ওই দলের লোক থাকতে পারেন, আমি লিগেল কথা বলছি, পক্ষ বিপক্ষ নয়, কোরআনই হলো আমাদের পক্ষ, ঠিক কিনা? জীবনে শুনছেন যে আল্লাহ রাসূল জিকির করছে, সাহাবারা নবীর সাথে জিকির করতে করতে গাছের মাথায় উঠে পড়ে? জীবনে দেখছেন না শুনছেন? আহা, বর্তমান জামানায় যিনি জিকির করেন আর যাদেরকে করান, যারা করে তারা তো জিকির করে, মাশাআল্লাহ করুক, কিন্তু জিকির করতে করতে দেখা যায় যেই বেচারা জিকির করছে ওই বেচারা ঘাড়ের উপরে উঠে পড়ে, ওইটি ওর কান ধরছে আর আল্লাহ আল্লাহ, ও তো মরেই যাবে। এই সমস্ত জিকির ইসলামের মধ্যে কোনো সমর্থন। তুমি আস্তে আস্তে তোমার রবের জিকির করো, মনে মনে বলো অথবা এমন সুরে বলো যা তুমি নিজে শুনতে পাও, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে নিজে নিজে জিকির করো। নবীজি বলেন নামাজের জন্য টাইম আছে 5 ওয়াক্ত, যাকাতের জন্য একটা বিধান আছে, ফরজ হলে যাকাত দাও, হজের জন্য একটা সময় আছে, এই টাইমে হজ করো। কিন্তু জিকির এমন একটা ইবাদত, এখন টাইম টেবল নাই। ডান কাঁধে ফিরবা তাও বলবা আল্লাহ, বাম কাঁধে ফিরবা ঘুমের সময় তাও স্মরণ করো আল্লাহ, রাস্তায় চলবা তসবিহাতে মনে মনে জিকির করতে করতে মসজিদে আসো, আবার জিকির করতে করতে বাড়ি যাও, রাস্তায় হাঁটছো জিকির করো, সিএনজিতে উঠছো, সিএনজিতে যখন তুমি কুষ্টিয়ায় যাবা, এই সিএনজিতে বসে বসে গল্প করার দরকার নাই, মনে মনে তুমি জিকির করো। ভেড়ামারা থেকে কুষ্টিয়ায় তুমি পৌঁছায় যাবা, দেখবা কুষ্টিয়া যখন ভেড়ামারা থেকে তুমি কুষ্টিয়ায় যাবা, সিএনজি যদিও চলতেছ, তোমার দেহটা ভেড়ামারা থেকে কুষ্টিয়া পর্যন্ত সিএনজির সাথে ছিল, কিন্তু তোমার মনটা রবের সাথে জিকির করতে করতে তোমার মনটা রবের সাথে সাথে কুষ্টিয়া পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। করেন আপনি এভাবে জিকির করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এমন একটা জিকিরের নাম বলো যেই জিকিরটা সবচাইতে দামি, যা সচরাচর কেউ জানে না, সবচাইতে তোমার কাছে অনেক দামি, এমন একটা জিকির আমাকে শিখায় দাও। আল্লাহ বলল, মুসা এমন জিকির শুনতে চাও? কয় হ্যাঁ। কয় শোনো, জিকিরটা হলো লা ইলাহা, জোরে কর না, লা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, আল্লাহ এটা আনকমন জিকির তো হলো না, এটা তো আমরা সচরাচরে করি। আল্লাহ ডাক দেয়, মুসা রে, যদি তোমার কাছে 7 আসমানের এই ভারীটার ক্ষমতা দেওয়া হয়, ওজন করার যদি পাওয়ার তোমাকে দেওয়া হয়, হ্যাঁ মুসা, আমি আল্লাহ ঘোষণা দিলাম 7 আসমান 7 জমিন এক দাড়ি পাল্লায় উঠাই দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক পাল্লায় উঠাই দিবা, দেখবা অটোমেটিক 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা অনেক বেশি হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আফজালুজ যিকর, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা, আটা ধরে গান, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটার নাম আল্লাহ পাক আবার রেখে দিয়েছেন কালিমাতান তাইয়্যিবা। কোথা থেকে হলো? আল্লাহ পাক কোরআনে বলেন, দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মাসালান কালিমাতান তাইয়্যিবা, এটা হলো উত্তম একটা কালেমা, এমন একটা কালেমা, এটার পাওয়ার কেমন জানো? কয় কেমন? কয় 80 বছর আল্লাহর সাথে নাফরমান করছে, মাটির তৈরি মূর্তিকে পূজা করছে, একদিনও মনের ভুলে আল্লাহকে ডাকে নাই, অথচ সে আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছে, আল্লাহর দেওয়া খানা খেয়েছে, অথচ 80 বছর আল্লাহকে ডাকে নাই। 80 বছর পর মনের মধ্যে হেদায়েত হওয়ার পর যখন সে দিল থেকে বলছে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে গায় 80 বছর আমার নাফরমান করেছে, তওবা করার কারণে এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেব। আপনারা সকলে জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যতদিন বেঁচে ছিলেন, বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাই বলেন, যতগুলো হাদিসের কিতাব আছে প্রায় কিতাবই এই সাহাবীর নাম আছে। অথচ এই সাহাবী প্রায় সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন, খানা নাই, কেউ খানা দেয় না। কখনো মসজিদ নববীর গেটে বসে থাকতেন, শুয়ে থাকতেন, পেটে গড়াগড়ি পারতেন, খানা নাই। যখন আল্লাহর নবী চলে গেলেন, এরপরে আবু বকর সিদ্দিক রাজত্ব চালালেন, আবু বকর চলে গেল, ওমর রাজত্ব চালালেন। এভাবে যখন উসমান পর্যন্ত আসলো, এই উসমান পর্যন্ত বেশ অনেকটা বছর আবু হুরায়রা কারো কাছে টাকা চায় না, কারো কাছে খাদ্য চায় না, কারো কাছ থেকে কোনো অনুদানও চায় না। সবাই চিন্তা করে কি ব্যাপার, আবু হুরায়রাকে আল্লাহ পাক কি অলৌকিক ধন দান করেছেন? কেন? আগে তো আবু হুরায়রা নবীজি বেঁচে থাকা অবস্থায় মানুষের দ্বারে দ্বারে চাইতেন আমাকে একটু খানা দাও, নবীজি এর থেকে ওর থেকে নিয়ে তার খানার ব্যবস্থা করতেন। সে আবু হুরায়রা কেন এখন আর চায় না? আবু হুরায়রা কি গোপন ধন পেয়েছে? আবু হুরায়রাকে তলব করা হলো। আবু হুরায়রা আসলেন, জিজ্ঞাসা করা হলো, কি আবু হুরায়রা বড়লোক হয়ে গেছো? কয় না। কেউ অনেক সম্পদ দিয়েছে? কয় তাও না। তাহলে তুমি কেন কারো কাছ থেকে কোনো কিছু চাও না, কি খাও? আবু হুরায়রা ডাক দেয়, কয় কোনো কিছু চাওয়া লাগে না, খাওয়াও লাগে না, টেরের মধ্যে একটা টুপলা আছে। কয় টুপলায় কি আছে? কয় টুপলার মধ্যে যাই থাকুক না কেন, এই টুপলায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয় আগে এই টুপলার সাথে নবীজির হাত মুবারকের ছোঁয়া আছে। একটু জোরে কর না। কই তোমার টুপলার মধ্যে নবীজির হাত মুবারকের ছোঁয়া আছে, তাতে সমস্যা কোথায়? তাতে প্রবলেম কোথায়? তাই সলভ হবে কিভাবে? কই শোনো, একদিন আমি এত পরিমাণ ক্ষুধার্ত, কেউ আমারে খানা দেয় না, আমি মাওলা পাকের জিকির করি মসজিদে বসে বসে, আমার আল্লাহকে আমি স্মরণ করি, আমার আল্লাহকে আমি মনে প্রাণে বিশ্বাস করি, যখন পারি তখন তাকে ঠোঁট দ্বারা ভিজায় রাখি। কই কিভাবে ভিজাও? কই নবীজি বলেছেন, লা ইয়াজালু লিসানাকা রাব্বাকা মিন যিকরিল্লাহ, সব সময় ঠোঁট দ্বারা তুমি তোমার মাওলা পাকের জিকির ভিজায় রাখবা, দেখবা মরণের সময় এই ঠোঁট ভিজাওয়ালা ঠোঁট দিয়ে আল্লাহ পাক কালেমা তোমার জবানে বের করে দিবে। এই জন্য আমি আবু হুরায়রা ওই সময় থেকে শুধু রসুলের চেহারা দেখতাম, সময় পেলে রসুলের হাদিস শুনতাম আর মাওলা পাকের জিকির করতাম। নবীজির দরবারে একটা খেজুর আসলেন, অনেককে খেজুর দেওয়া হলো, 5টা খেজুর বেঁচে গেল। নবীজির নিজ হাতে 5টা খেজুর আমাকে দিলেন। আবু হুরায়রা অনেক জিকির করছো? কয় হ্যাঁ। ক্ষুধা অনেক বেশি লাগছে? কয় হ্যাঁ। কয় যাও, ওই 5টা খেজুর আমার নিজ হাত দ্বারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। কয় তারপরে কি হলো? কই ওই যে জিকির করনেওয়ালা অবস্থায় আল্লাহর নবীর দরবারে 5টা খেজুর আসছে, ওই 5টা খেজুর আল্লাহ নবী আমাকে দিয়েছেন। আর ওই 5টা খেজুর আমি একটা সুন্দর একটা পাত্রের মধ্যে রেখে আমি এই ট্যারের মধ্যে রেখে দিয়েছি। কয় তারপর কি খবর? কয় যখনই ক্ষুধা লাগে তখনই আমি বিসমিল্লাহ বলে খেজুর খাই, 1টা খাই, 2টা খাই, 3টা খাই, 4টা খাই, যখন একটা বাকি থাকে অবস্থায় রেখে দেই। পরের দিন যখন ক্ষুধা লাগে টুপলা খুলে দেখি, সুবহানাল্লাহ জোরে হবে। আগে বলি, আগে সুবহানাল্লাহ কয়। আবু হুরায়রা ডাক দেয়, খাই, প্রথম দিন যখন ক্ষুধা লাগে 1টা খাই, 2টা খাই, 3টা খাই, 4টা খাই, একটা যখন বাকি থাকে পরের দিনের জন্য রেখে দেয়। পরের দিন যখন খাওয়ার জন্য টুপলা খুলি দেখি আগের দিন যা ছিল পরের দিনই তাই আছে। জোরে কর না সুবহানাল্লাহ, একটু কন সুবহানাল্লাহ। এভাবে কিতনা ওয়াক্ত চলতা হয়? কতদিন চলতেছে? কয় শোনো, আমি একা খাই না, এরপরের দিন বিয়ে করলাম, ছেলে হয়, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার তেমন ইনকাম নাই,
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের এমন বরকত, আমার দরবারে যখন কোনো মেহমান আসে ওখান থেকে আমি খেজুর তাদেরকে খেতে দেই, এত পরিমাণ খাওয়াই। আবু বকরের যুগ খাওয়াইছি, ওমরের যুগ খাওয়াইছি, উসমানের যুগ খাওয়াইছি, কিন্তু উসমানের যুগ খাওয়ার পর্যন্ত যতদিন উসমান বেঁচে ছিলেন লাগাতার এরকম বছরের পর বছর হাজার হাজার মেহমান এই নবীর হাতের বরকত খেজুর খেয়েছে, তারপর আজ পর্যন্ত একটা খেজুরও কমে নাই। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়াই আমি মদিনা যাইতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের আল্লাহ নাম ঠোঁটে উচ্চারণ করার কারণে, আল্লাহ পাক নবীর দরবারে আবু হুরায়রা থাকার কারণে, রাসূলুল্লাহ আল্লাহর নামে জিকির করার কারণে আবু হুরায়রাকে 5টা খেজুর দিলেন। এই বরকত এক যুগ না, 2 যুগ না, রাসূলুল্লাহর জীবন শুরু হয়েছে উসমানের মৃত্যুর আগ পর্যন্ত এই বরকত আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে হবে কার? একটু ধরে বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন ছুঁয়ে আসো, তারপরও জিকির করতে হবে কার? তারপরে তো বসে আসো, তারপর জিকির করতে হবে কার? জিকির করো। তোমার এই ঠোঁটটা আল্লাহ দিয়েছেন আল্লাহর নামে জিকির করার জন্য, হারাম খাওয়ার জন্য না। কতক্ষণ না কেন? এখন আমরা জিকির কিভাবে করি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এখন আমাদের জবানে নাই। এই জিকির চলে গিয়েছে ফকিরের জবানে। কতক্ষণ না কেন? এ ভাই ফকির জিকির করার সময় কি বলে আপনি কোনো শুনেছেন? আমি তো এগুলো খুব লক্ষ্য করি, আমাদের শুনেন, আমি এগুলো কানেক্ট করে তো মুখস্থ খুব কষ্ট করে মুখস্থ করেছি। কালকে এক ফকিরের ডাক যে ভাই তুই তো জিকির করিস, তো তুই যে বাক্যগুলো বলি খালি তো শুনি, কিন্তু ওয়াজ করার সময় তো লাগবে, কদি কি তুই বল, আমি নোট করি। তো ও বলতেছে কি শোনেন, লক্ষ্য করে দেখেন বাবা 2টা চক্ষু নাই, বলেন বাবা কি? বাবা আল্লাহ নবীজির, হ্যাঁ এই তো লক্ষ্য করে দেখেন বাবা 2টা চক্ষু নাই, বাবা আল্লাহ, হ্যাঁ নাটল হবে না তো। ডানে বামে আসেন আমার মমিন মুসলমান, বাবা আল্লাহ নবীজির নাম বিসমিল্লাহ বলিয়াই আল্লাহ টেকা করলো দান, বাবা আল্লাহ নবীজির নাম। আমার অন্ধ কপাল মন্দ 2টো চক্ষু নাই, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলতে বলতে জিকির করে তখন হাসান ভাই চিন্তা করে বাবা আল্লাহ নামে জিকির যা 2 টাকা দিয়ে আছে, যত কষ্ট 2 লাখ 3 লাখ দিয়ে আছে। আচ্ছা কম দেখি আল্লাহর নামে জিকিরকে আল্লাহ ভিক্ষি করে খাওয়ার জন্য দিছে? কথা কয় না, দিছে? কিন্তু আমার এই জিকির এখন আমরা ভালো মানুষরা করি না, এগুলো ফকিরা দখল করি, পুরা আল্লাহর নাম দিয়ে পুরা টাকা পয়সা সুইসি সব খাই ফেলছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জিকির করতে হবে ফকির ভিক্ষা করার জন্য নাকি আল্লাহকে স্মরণ করার জন্য? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার বুকে মানুষ যখন নামাজ পড়ে আমি মানুষের জন্য নামাজ পড়ি না, মানুষ যখন যাকাত দেয় তখন মানুষের জন্য আমি আল্লাহ যাকাত দেই না, মানুষ যখন দান করে আমি আল্লাহ মানুষের জন্য দান করি না, কিন্তু মানুষ যখন আমি আল্লাহর স্মরণ করে ফাযকুরুনি আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আযকুরুকুম বান্দাদেরকেও স্মরণ করি। একা স্মরণ করি এমনটা না, আমি ফেরেশতাদেরকে ডাক দিছিল, ফেরেশতার দল তুমি না বাবা আদমকে তৈরি করার আগে বলেছিলা আল্লাহ গো বানায় লাভ নাই, এরা কিন্তু আগেকার জাতির মধ্যে মারামারি হানাহানি করবে, একটা মানুষ তোমার ইবাদত করবে না। আল্লাহ ডাক দেখায় হেই ফেরেশতা তাকা দেখ 43-45 তাপমাত্রা ডিগ্রি তাপমাত্রা চলে, তাপমাত্রা রোদ হয়, তারপরও আমার বান্দাগুলো বাড়ি ছেড়ে রোদের মধ্যে হেঁটে
হেঁটে হেঁটে আমার দরবারে নামাজ পড়ার জন্য তারা সেজদা দিয়ে দেয়। তাহলে জিকির করতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বাস এই হলো সিস্টেম। কি বলেন জিকির করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কার নামে জিকির? এই জিকির বাদে কোন পীরের নামে জিকির জায়েজ আছে? কোন ন্যাংটা পীরের নামে জিকির জায়েজ আছে? ওরে বাবারে বাবা, জীবনে তো আল্লাহ বহু পীর ডাকে। এক জায়গায় যাই দেখি চট্টগ্রামে এক ন্যাংটা বাবা বসে আছে, ওর জিকিরের ধাস কি ন্যাংটা, বাবা বাবা রে তোমায় দেখলে আমার আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ, কি টান! আর যদি বাস্তব দেখতে চান, এই যে ঘোরা চাপার দরবারে চলে যান, যাই দেখেন গা কোন কায়দায় জিকির মারছে ওরা। ওইগুলোও কিন্তু জিকির ভাই। এখন ওই আস্তানায় আপনি যাবেন নাকি আপনি আল্লাহর এবং রসুলের হাদিসে জিকির করবেন? সিদ্ধান্ত কার? আপনাদের। আল্লাহ পাক